আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুধু সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে ঈদের পরে প্রথম অফিস, আজকে 2রা জুন 2026, 2026। তো আশা এবং প্রত্যাশা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আসলে সবাই আপডেট চাচ্ছেন মালয়েশিয়ার। সবাই আসলে এক্সাইটেড মালয়েশিয়া নিয়ে। তো আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের সাথে বেশি ওভার এক্সাইটেড, বিকজ ইট ওয়াজ মাই প্রফেশন, এটা আমার কাজ। আর আমি মালয়েশিয়া নিয়ে ওভার এক্সাইটেড হওয়ার কারণ হলো, আসলে আমি মালয়েশিয়া নিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। কারণ একটা মানুষ যখন মালয়েশিয়ার জন্য আসে, আমি সবচেয়ে বেশি খুশি হই। কারণ মালয়েশিয়ার লোক পাঠায় আমি বেশি কমফোর্ট ফিল করি। এখান থেকে যাওয়ার আগে আমি বলতে পারি তার ওখানে রেজাল্ট কি হবে। কারণ আপনারা অনেকে জানেন আমি মালয়েশিয়া ছিলাম দীর্ঘদিন। আমি মালয়েশিয়া দীর্ঘদিন ছিলাম এবং আমার প্রেশার ছিল কাউন্সিলিং করা, সো দ্যাট আই নো each and everything better than so many people, and so many people also better than me. অনেকে আমার সাথে বেশি জানেন, তবে আমি একদম খারাপ জানি না, মোটামুটি মালয়েশিয়া সম্পর্কে ভালো ধারণা রাখি এবং আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। যে কদিন আমার মেমোরি কাজ করে আমি মানুষের সেবা করে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আসলে অনেকে মনে করেন বিদেশে লোক পাঠানো মানে ইনকাম, টাকা 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 টাকা। ইনকাম বড় কথা না, ইজ্জত সম্মান বড় জিনিস। যেমন আমি আপনাদেরকে বলছি যে ঈদের আগে আমি গত 1 মাস আগে একটা লোকের ফ্লাইট দিয়েছি নর্থ মেসেডোনিয়া, সিলেটের এক লোকাল সাংবাদিকের ছেলে। তো ওনার ছেলেকে আমি পাঠাইতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সমস্যা আমার হয়েছে। তারপরও সামহাউ এন্ড অফ দ্য ডে আমি পাঠাইছি। এখন আজকে উনি প্রথম অফিস খুলছে, আজকে উনি ওনার এলাকার পরিচিত একজনকে নিয়ে আসছে। কি লাগে আপনার? ভাতিজা। ওনার ভাতিজাকে নিয়ে আসছে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য। এই যে আমি আপনাদেরকে দেখাই, ভিডিওতে একটু দেখাইলে হয়তো বুঝতে পারবেন। এই যে ওনারা আসছে, এই হলো কবি। আপনার নাম পরিচয় দেন। জি, আমি কবি মোহাম্মদ শহীদ মিয়া, সুনামগঞ্জ। সুনামগঞ্জ না? জি, সুনামগঞ্জ। আপনার ছেলে কি 1 মাস আগে গেছিল আমার এখান থেকে? জি, 1 মাস না 40 দিন আগে গিয়েছিল। 40 দিন আগে। 40 দিন আগে গেছিল। এখন 1 মাস যাবত কাজ করতেছে। কাটকুট পাইছে, রীতিমতো ভালো কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেতন পায় নাই, পাইবো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে পাইবে। আচ্ছা, এই কে আপনার কি হয়? ভাতিজা হয়? হ্যাঁ, তাকে দিয়ে আসতে দেওয়ার জন্য ইউরোপে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মূলত উনি সাংবাদিক মানুষ, লোকাল সাংবাদিক, বাট খুব হার্ড মানুষ আর কি, খুব জটিল মানুষ। যাই হোক, তারপরে উনি এন্ড অফ দ্য ডে হ্যাপি, কারণ ওনারও ওই ভাই, ওনার রিলেটিভ সবাইকে ওনাকে বিশ্বাস করে নাই যে ঢাকা শহরে উনি আসতে। আবার আমার বন্ধুর মাধ্যমে ট্রেনে পরিচয় 22 বছর আগে। এটা গল্পের মতো, এখন কার কাছে দিয়েছো টাকা পয়সা নিয়ে উদা হয়ে যাবে। এটা বন্ধু বন্ধু বলতে মহিউদ্দিন মহিউদ্দিন বন্ধু। আপনার সাথে থাকে, আপনার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু। যাই হোক, আমার বন্ধু, আমরা একসাথে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের জার্নি, বাড়ি কুমিল্লা। হি ইজ ভেরি গুড পার্সন। সামহাউ যাক, আমি আসলে ইউরোপ নিয়ে আমি এক্সাইটেড না, আমিও আপনাদের মতো মালয়েশিয়া নিয়ে এক্সাইটেড। তো মালয়েশিয়াতে দোয়া করেন, আমিও দোয়া করি। আমাদের এই বাজারটা খোলাটা খুব জরুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একদম হনেস্টলি বলি, এই শ্রম বাজারটা খোলাটা জরুরি হয়ে গেছে। এবং আমি আমার অ্যাঙ্গেলে আমি আজকে সকালে আসছি, সকালে আসিয়ে আমি মালয়েশিয়ার খবরটা নিলাম। তো মালয়েশিয়ার খবর আশা আমরা রাখি, ইনশাল্লাহ এই মাসের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এটাও বলছি যে এই মাসের মধ্যে যদি না হয় মালয়েশিয়া, আমি আর মালয়েশিয়া নিয়ে অন্তত আপাতত আর মালয়েশিয়ার কবে খুলবে কি হবে এটা নিয়ে আমি আর এক্সাইটেড থাকবো না, হবো না। কারণ হলো আসলে সবকিছু একটা সিজন পিরিয়ড থাকে, এক্সাইটেড পিরিয়ড থাকে। ভাই আপনার যে চা পাতাটা উপরে রাখেন, চার কাপের উপরে রাখেন, হ্যাঁ। তো এক্সাইটেড পিরিয়ড থাকে। তো আমাদের মালয়েশিয়াটা আসলে ধৈর্য ধৈর্য দিতে আমাদের খুব মানে ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে। যেমন আমাদের যারা যাবে তারা যেমন, আমরাও তেমন। তো অলরেডি গতকালকে একটা সংবাদে আমি দেখি সময় টিভিতে, যে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা এবং সিদ্ধান্তহীনতার কারণে এই মালয়েশিয়ার শ্রমবাজারে থেকে আমরা পিছিয়ে পড়ছি। তো আসলে কথাটা সত্য, আমি একমত। এই সাংবাদিক, উনি মালয়েশিয়ার সাংবাদিক, মালয়েশিয়া থাকে, লোকাল সাংবাদিক, আমাদের নোয়াখালী বাড়ি। ওনার সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং মালয়েশিয়া থাকা অবস্থা আমি দীর্ঘদিন তার সাথে কথা বলছি এবং অনেক পরামর্শ, আলোচনা, সমালোচনা ওনার সাথে আমার সাথে হইতো। তো আমার সাথে আসলে এখন কন্ট্যাক্ট নাই, নাম্বারটা আমার হারিয়ে গেছে। তো আমি দেখলাম উনি সাংবাদিকতা করে এখন মালয়েশিয়ার সাইডে সময় টিভির।
তো ওই ভাই হয়তো বা আমার নাম্বারটা মিসিং হয়ে গেছে। উনি অনেক সময় আমাকে কল দিতেন, মালয়েশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হইতো। হয়তোবা উনি আমার ভিডিও দেখতে পারেন, দেখলে হয়তোবা চিনবেন। তো আমার নাম, আমার ডিটেলস উনি জানে। সামহাউ আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত যে মালয়েশিয়ার আমাদের কূটনৈতিক ব্যর্থতা, এবং এই ব্যর্থতা আমি বলবো এই জন্য কারণ ইট ওয়াজ ডিলে, ইট ওয়াজ বি কিলিং আওয়ার মার্কেট। এটা আমাদেরকে হত্যা করার মতো। কারণ আমরা যখন এই ডিসিশন নিতে পারবো না যে কবে নাগাদ হবে, কবে নাগাদ কি হবে, এটা হয়েছে সেটা হয়েছে, এত ফর্মালিটি দেখতে গেলে এই বাজারটা আমরা খোয়াই ফেলবো। এবং এর সুবিধাটা ভোগ করবে কে? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের পাশের দেশ নেপাল, আমাদের পাশের দেশ পাকিস্তান, আমাদের পাশের দেশ মায়ানমার, তারাই এই সুবিধাটা ভোগ করবে। এখন ওই আমি কিছু কিছু সময় কথা বলি যে আপনার ঘরের কথা, ফ্যামিলির ভিতরের কথা যেটা হবে, সমাজের কথা এক হবে না, কূটনৈতিক কথা ভিন্ন হবে। এখন কূটনীতিক যে পলিসি যারা অ্যাপ্লাই করে, যারা পলিসি মেকার, দে শুড নো হাউ টু মেনটেন, হাউ টু মেক ডিসিশন, হাউ টু স্টার্ট দিস মার্কেট। কারণ এই মার্কেটটা আপনি আলোচনা সমালোচনা করতে করতে অলরেডি 2 বছর ক্লিক করে ফেলছেন। তো এই মার্কেট থেকে মধু সব অন্য লোক নেওয়ার পরে ওই আমি বুমরার কামড় খাওয়ার জন্য ওই মার্কেটে আমি যাইতে রাজি না। কারণ মালয়েশিয়াতে যেগুলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কোম্পানি, এগুলো লোক নেওয়া শেষ, পরে আপনার মার্কেট খুলবেন, কাঁচরা মাছরা গন্ধ আমরা পাঠাবো, পরে সব দোষ এজেন্সির মালিকের। এই অমুক এজেন্সি থেকে লোক পাঠিয়েছেন 500 400, ও কাজ নাই, টাকা নাই, খাওয়া নাই, প্রতারণিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, পরে দোষ সম্পূর্ণ ব্লেম রিক্রুটিং এজেন্সির মালিকের প্রতি আর হইলো বিভিন্ন দালালের উপরে ছড়াই দিবেন। এই কালচার থেকে আমাদেরকে রিটার্ন আসতে হবে। মার্কেট শুড বি ওপেন as soon as possible. যদি আপনারা মার্কেট না খোলেন তাহলে ক্লিয়ার মেসেজ দেন এই মার্কেট খুলবে না, এই মার্কেট উইল বি ক্লোজ পার্মানেন্টলি। সো আমরা আর মানুষকে মিথ্যা আশ্বাস ভরসা দিতে রাজি না। আপনার আলোচনা সফল হয়েছে, আলোচনা সুন্দর হয়েছে, এইসবে না বলে আমাদেরকে ক্লিয়ার মেসেজ দেন, এবং এই মেসেজটা যেন আমরা উইথিন 2 উইকসের মধ্যে পাই। আপনি যদি মার্কেটটা খোলেন, না খুললেও আমাদেরকে বলেন যে এই মার্কেটটা খুলবো না, ইট ওয়াজ পার্মানেন্টলি ক্লোজ, সো উই শুড ডাইভার্ট আওয়ার ওয়ার্কার আদার্স কান্ট্রি। দে উইল গো Dubai, Saudi Arabia, what can do? Nothing to do. They got less salary. What can do they? They have no opportunity to go Malaysia, so they will divert the others country. তো আমি আপনাদেরকে বলবো কূটনৈতিক ব্যর্থতা যদি আপনারা করেন, এটা আপনাদের উপরে বেশি পস্তাবে। এটা আমি আপনাদেরকে বলে দিই। কারণ কাজ করা আর বাইরে থেকে কথা বলা এক জিনিস না। আপনার সমালোচনা হবেন, এটা স্বাভাবিক। যে কোনো কাজের জন্য সমালোচনা আছে। সমালোচনাকে আপনাকে নিতে হবে, সমালোচনা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এখন আপনি যদি আপনার দেশের ভিতরে ঝামেলা আপনি না চুকে আপনার বহির্বিশ্বের সাথে এইসব ভালো ভালো ডিসিশন নিতে আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হব। এবং আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের ইয়াং জেনারেশন যখন কোনো কাজ পাবে না, দে উইল বি ড্রাগ অ্যাডিক্টেড, দে উইল বি, তারা নেশাগ্রস্ত হবে, ডাকাতি করবে, চুরি করবে। এতে কি হয়? দেশ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হইবে। আপনি দুই কথা বলে যান, কবির উনি ওনার বাড়ির কথাই একদম সুন্দর করে বলেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, সবাইকে অভিনন্দন। উনি হচ্ছেন আমার বন্ধুর বন্ধু, সুতরাং আমারও বন্ধু। আর ওনার এই এজেন্সিতে আসছিলাম গত কিছুদিন পূর্বে। আমার একটা ছেলেকে বিদেশ পাঠাইছিলাম, নর্থ মেসিডোনিয়া, ইউরোপ কান্ট্রির একটি দেশ। তো উনি যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলো যদি আপনারা যদি গভীর বিশ্লেষণের মধ্যে ফিলোসফি ভাষায় যদি আলোচনা করেন, তিনি কিন্তু বলছেন যে মায়ানমার নিবে, ভারত নিবে, নেপাল নিবে, ভুটান নিবে। হ্যাঁ, এটাই তো নিয়ম। যখন আমি কুরবানি করব, আমার আশপাশের কোন মানুষের কে দেব না, তখন এই মাংসগুলি তো একজন না একজন নেব, তো কুকুর মেকুরের তো নিবে, এই কুকুর মেকুররা নিয়ে যাইবে। ফিলোসফি জায়গা থেকে আপনি চিন্তা করেন, একজন মানুষকে যদি আপনারা তাদের কর্মসংস্থান দিতে পারেন না, সে তো খাইতে হবে, সে তো বেঁচে থাকতে হবে, তখন সে কোন জায়গায় যাইতে হবে? একমাত্র পথ নেশাগ্রস্ত হওয়া। যেমন নেশা, আমি নেশা বিক্রি করব,
নেশা বিক্রি করলেও তো কিছু টাকা পাইবো, আমার বউ বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব, এই যে আহ, চুরি রুটি রুটি ছিনতাই। একটা ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করে প্রতিটা জায়গায় মানে চুরি ডাকাতি বদমাস দুর্নীতি যত কিছু আছে সম্পূর্ণ বেগবান হয়ে যাবে, মানে এক কথায় মানে বন্যা বসে যাবে। এখন আপনারা চিন্তা করেন, দেশের কর্তা ব্যক্তি যারা রয়েছেন আপনারা চিন্তা করেন কি করবেন, কি করা উচিত। তবে যদি পারেন না, আমি এখনো অনুরোধ করে বলবো আপনারা দেশের কাছে ছেড়ে দেন, যে আপনারা বলেন আমরা এখন কি করতে পারি, আমরা দেখে নিতে পারবো। ধন্যবাদ। আসলে ওনার কথা বিষয়টা আসলে সত্য কথা। যদি মালয়েশিয়ার মার্কেটটা না খোলে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং মালয়েশিয়ার সাথে আমাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই দূরত্বটা আমাদেরকে খাদে ফেলে দিবে। এখন আমরা কিছু কিছু শ্রমবাজার আছে, আপনি দুবাই 6,000 লোক পাঠাবেন, ওটা নিয়ে দেখি যে মন্ত্রী খুব তড়বড় করতেছে। আরে ভাই, আপনার এটা নিয়ে এগ্রিমেন্ট করার কিছু নেই, দুবাই অলরেডি লোক নিচ্ছে। যারা এই যে দুবাই ট্যাক্সি কর্পোরেশন লোক পাঠাচ্ছে তারা অটোমেটিক পাঠাচ্ছে। এটা নিয়ে অত হাইলাইট করার কিছু নাই। যেটা নিয়ে আপনার ধরা দরকার যে আমার 5 লাখ 8 লাখ 10 লাখ লোক আগামী 5 বছরে পাঠাবো এবং দে গিভ আস গুড রেমিটেন্স ফর আস, আমরা ওখানে ফোকাস করি। আমি ধরেন বাজারে যেটা আমি কিনবো, ধরেন আমার সামর্থ্য আছে 10,000 টাকার মাছ কিনবো, আমি 10,000 টাকার মাছের দিকে তাকাবো, 2,000 টাকার মাছের দিকে আমি তাকাবো না, কারণ আমি চাই ওটা অন্য কেউ কিনো। আমার মালয়েশিয়ার মার্কেট আমার জন্য বিগ বিগ মার্কেট, আমি সেটার দিকে ফোকাস করি। সেটা আলোচনা সমালোচনা যা হয় ইন জাস্ট বসবে, আধা ঘন্টার ভিতরে ক্লিয়ার কাট হয়ে যাবে। স্যাক্রিফাইস করে আমরা লোকগুলোকে পাঠাই দিই, অন্তত মার্কেটটা আমরা গ্র্যাব করার চেষ্টা করি। মার্কেট ধরবেন না, আলোচনা চিঠি চালাচালি বংশন এগুলি না করে মার্কেট খোলে, সমালোচনা থাকবে। আমারও ভুল হইতে পারে, মানুষ আমি, আমারও ভুল আছে, মানুষ বুঝে এটা। হ্যাঁ, কিছু কিছু আন্তর্জাতিক ইস্যু আছে, সেটা আমরা বুঝি। আপনারা ইন্টারনালে ওইভাবে করে বাজারটা রান করেন। বাজারটা রান করলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো। নয়তো আমাদের ওয়ার্কাররা যেমন যারা যাওয়ার জন্য আগ্রহী তারা যেমন হতাশাগ্রস্ত, রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে তারা বেশি হতাশাগ্রস্ত। আমি আপনাদেরকে বলে দিই, তার কারণ তারা তাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তারা বিভিন্ন আজকে কোভিডের পর থেকে কোনো ভালো সরি সরি এই মালয়েশিয়া অফ হওয়ার পরে ভালো একটা কোনো মার্কেট আমাদের জন্য ওপেন হয় নাই। সো ওভারঅল এভরি ওয়ান উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। এমনও অফিস আছে গত ঈদে অনেকের স্যালারি দিতে পারে নাই, অনেকের বোনাস দিতে পারে নাই, অনেকে কোরবানি দিতে পারে নাই। সো ভেরি ডিফিকাল্ট দে সার্ভাইভ দেয়ার বিজনেস, টু হার্ড টু সার্ভাইভ দেয়ার বিজনেস। আমি আশা করি ইনশাল্লাহ এই মাসের মধ্যে একটা ডিসিশন হয়ে যাবে। তো আমি এটা ফার্স্ট বা সেকেন্ড উইক হইলে খুশি হইতাম, কারণ সবাই একটা কাজের কর্ম স্পেয়া বা স্পিরিট আছে, সেটাকে ধরে রেখে স্মুথলি যদি আমরা আর্লি এই মার্কেটটা খুলতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে, আমাদের যে বেকারত্ব দূর হবে এবং মালয়েশিয়া একটা হ্যান্ডসাম ইনকাম আছে, সেই ইনকামও করা সহজ হবে। আসলে কি মানুষ যখন চেয়ারে বসে না, অনেকে ওই চেয়ারে যখন বসে তখন সে আশেপাশের যে হাওয়া স্যার বস এগুলো শুনতে ভালোবাসে, কিন্তু আমি ওই স্যার বস এগুলো না শুনি, আমি কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, কাজ করতে গেলে আমার ভুল হবে, আমি ব্যর্থ হব, কিন্তু ব্যর্থতা থেকে আবার শিখতে হবে, আবার উদ্যোগ হইতে হবে। এখন আপনারা আগামী নভেম্বরে আপনাদের এগ্রিমেন্ট মেয়াদ শেষ হবে, সেই এগ্রিমেন্টের অপেক্ষা করলে এই মার্কেটের আমাদের খোলার সাথে না খোলাটাই বেটার। কারণ আপনি ওই যে বলে না, মানুষ মানুষ যখন মেজদানি হয়, যখন বিয়ের দাওয়াত হয় অথবা কোনো আল্লাহর রাস্তায় খাবার হয়, আমি দেখছি আমার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, যারা প্রথম বসে তারাই ফুলফিল সব পায়। অর্থাৎ রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি, ডিম, ভর্তা, হোয়াট এভার আইটেমস, এইচ এন্ড এভরিথিং প্রথম ব্যাচে পায়। দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, থার্ড ব্যাচে অনেকে পায় না, কিছু না কিছু শর্ট পড়ে। তো আপনারাও বুঝেন, যখন আপনি শেষ মুহূর্তে খুলবেন তখন আমরা পাঠাবো আর আপনারা আমাদেরকে আসামি বানাইবেন। হ্যাঁ, আমাদেরকে আসামি বানাইবেন, অমুক রিক্রুটিং এজেন্সির মালিক 300 লোক পাঠাচ্ছে, কাজ নাই, দায়িত্ব আমাদের সব, আপনাদের কোনো দায়িত্ব নাই না। অতএব এই ধরনের হটকারী সিদ্ধান্ত না নেওয়ার আগে আমি চাই একটা ভালো সিদ্ধান্ত নেন। আমি না পাঠাই, যে ইচ্ছে সে পাঠাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার দেশ উপকৃত হবে। দেখেন, যেখানে 5 লক্ষ লোক যায় এখানে 500 লোক প্রাথমিক পর্যায়ে খারাপ থাকবে। আর মালয়েশিয়া কিন্তু ডেলি লোক যাচ্ছে, আপনি পাঠান বা না পাঠান, মালয়েশিয়া কিন্তু প্রতিদিন লোক যাচ্ছে টুরিস্ট বিষয়, অবৈধভাবে যাচ্ছে, তাও 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে। অতএব আমি বলবো দেশকে, যারা দায়িত্বশীল আছে, আপনারা এই মাসের মধ্যে ডিসিশন নিয়ে নেন এবং মার্কেট ওপেন করেন। আমরা কাজ করতে চাই, আমরা লোক পাঠাতে চাই,
আসলে লোকও যাইতে চায়, লোকেরও কমপ্লিমেন্ট খুব কম, আহ, অভিযোগ খুব কম। আমি যত লোক পাঠাইছি গত কলেজে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে অনেক ভালো আছে লোকগুলা। তো তারা দিন শেষে ভালো থাকুক এটা আমরা চাই। আশা করি ইনশাল্লাহ খুলবে, তবে সেটা যেন লঙ্গার দেন এই মাসের ভিতরে যেন হয়। এই মাস পরে আর এই বিষয়ে আমি কথা বলতে রাজি না, কারণ এইসব মিথ্যা আশ্বাস মানুষকে দেওয়ার চাইতে না না দেয় ভালো। আপনারা একবার মার্কেট খুলে যাচ্ছে আবার ধরে রাখতেছেন। হ্যাঁ, গভর্নমেন্ট কাজ করতেছেন, কারণ আমাদের বর্তমান যে সরকার প্রধান উনি খুব ভালো মেন্টালিটি নিয়ে এগাচ্ছে, অগ্রসর হচ্ছেন। আশা করি উনি এই বিষয়ে ফোকাস দিলে ইনশাল্লাহ ভেরি সুন একটা গুড রেজাল্ট আসবে। সো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।